কি গো, তোমরা সব খ্রিসমাসের কেক বানিয়ে ফেলেছো? আমি কিন্তু বানাইনি বাপু। আজকে কিন্তু আমি আমার ভাবিকে বলেছিলাম যে তোমার হাতের সেই এগলেস কেকটা খাবো। অনেক দিন হয়ে গেল আমি খাইনি গো। তো ও বলেছিল ঠিক আছে তুই বিকালে চলে আসিস, আমি বানিয়ে দেবো। তো সেই মতো আমি চলেও গিয়েছিলাম। দেখো ও এখানে 200 গ্রামের মতো বাটার নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছিল, আর তাতে দিয়েছিল 2 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা নিয়ে চেলে নিয়েছিল। 1 চামচের মতো বেকিং পাউডার আর হাফ চামচের মতো খাবার সোডা দিয়েও সোডাগুলোকেও চেলে নিল, দিয়ে বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিল। তারপরে দিয়েছিল 200 গ্রামের মতো কনডেন্স মিল্ক। এরপর এটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছিল। তবে এখানে একটু উষ্ণ গরম জল দিবে এবার, মানে ময়দাটা 3 ভাগের 1 ভাগ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিল। বেশ ভালোভাবে একটু ফেটিয়ে নিল। আর জানো তো এই কনডেন্স মিল্কের কৌটোটাতেই দিয়েছিল গরম জলটা, কারণ কনডেন্স মিল্কটা ওর মধ্যে অনেকটা ছিল বলেই ঘুলে দিয়ে দিল। এরপর আর কিছুই নাই, ওই মেজারমেন্ট কাপের ওই 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছিল স্প্রাইট। তোমরা চাইলে এখানে সোডাও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিয়েছিল 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছিল, যত ফেটানো ভালো হবে ততই জিনিসটা ভালো হবে। এরপর আমাদের পছন্দ মতো 2 রকম চকো চিপস দিয়েছিলাম, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক চকো চিপস। এখানে তোমরা চাইলে ড্রাই ফ্রুটও দিতে পারো বা তোমরা টুটি ফুটিও দিতে পারো, তবে আমরা ওগুলো দিইনি, যেটা পছন্দ করি সেটাই দেওয়া হয়েছিল। এরপর কেক টিনের মধ্যে একটু বাটার ব্রাশ করে আর কিছুটা ময়দা ব্রাশ করে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়েছিল। ব্যাটারটা বেশ ভালোভাবে ঢেলে দেওয়ার পর একটু ঠুকে ঠুকে নিয়েছিল, যাতে মানে কেকটা আর কি বেশ ভালো হয় আর কি, কোনো জায়গায় হাওয়া না ঢুকে থাকে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটা বাটি চাপিয়ে কেক টিনটাকে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিল। 10 মিনিট হাই ফ্লেমে ছিল আর আধ ঘন্টার মতো লো ফ্লেমে ছিল। এরপর ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছিল। কাঠির মধ্যে কিছু না লেগে থাকলেই জানবে কেকটা হয়ে গেছে। দেখো কতটা সুন্দরভাবে হয়েছে, এতটাই স্পঞ্জি আর এতটাই তুলতুলে হয়েছে, তাও আবার কোনো হ্যান্ড ব্লেন্ডার ছাড়া বা ওভেন ছাড়াই। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়েছিল এই এগলেস স্পঞ্জি কেকটা। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন কমেন্ট বক্সে জানিও। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের